আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন হইলে সকাল 11টা বাজে। তো এখন হইলে আমি দুপুরের জন্য রান্না করব। তো চলো তোমাদেরকে শেয়ার করি আমি কি রান্না করি আজকে হইলো আমি রান্না করব শুধু বিরিয়ানি রান্না করব। আর কালকে গরুর মাংস রান্না করছিলাম সেটা রয়েছে, মুরগির মাংস রয়েছে, আরও আমার যে ভাইরা আসবে ওরা রান্না করে নিয়ে আসবে। তো আমি শুধু বিরিয়ানিটাই রান্না করতে বলছে আমাকে, তো আমি শুধু বিরিয়ানিটাই রান্না করবো এখন। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। একদম শর্টকাটে বিরিয়ানি রান্না করবো। আমি আবার এত ভালো রান্না করতে পারি না, যেটাই পারি না কেন সেটাই তোমাদেরকে শেয়ার করি। তখন একটা ফ্রিজ করে দাঁড়ায় রয়েছি, মানে বের করবো সব কিছু। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো এখন হলো আমি চাউল পরিষ্কার করব। তো কয় পাটি চাউল নেবো আমি বুঝতেছিলাম না। তো মানে আমি আমার পরিমাণ মতন করে চাউল নিচ্ছি। যে এখন হলো বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করব আমি। তো এই তো এখন হলো চালগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে হলো আমি রান্না করতে যাবো। তো এখন হইলো আমি করব মানে বিকেলের নাস্তার জন্য পাস্তা রান্না করব। তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি যে আমি কিভাবে পাস্তা রান্না করে। আমার হাতের পাস্তা কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো চলো তোমাদের অল্প অল্প করে শেয়ার করি। তো এখানে হলো 2 প্যাকেট পাস্তা আছে, কিন্তু 2 প্যাকেট রান্না করব না, আমি 1 প্যাকেট আর অর্ধেক রান্না করব। কারণ 1 প্যাকেট রান্না করলে হয়ে যাবে, তারপর একটু বেশি রান্না করব। আর তো আমার বাসায় সেরকম কেউ না, মাত্র 5 জন খাবে আমরা। আর ওই যে আমাকে এই যে ভাইয়ের ফ্যামিলি, বাস এরাই, আর কেউ না। তো এই যে তখন হলে আমি পাস্তাগুলোকে নিয়ে নেব সুন্দর করে, নিয়ে এখন সেদ্ধ দেবো। অলরেডি পানি গরম করতে বসিয়ে দিয়েছি। এখন হলো আমি মানে এটাকে এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপর হলো রান্না করব। তো চলো পুরো ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে থাকো আমি কিভাবে আজকে পাস্তা রান্না করি, তোমাদেরকে ভাবলাম এটা শেয়ার করি। তো এখানে হইলো আমি পাস্তা ছিঁড়ে নিতেছি, মানে বাটির ভিতর নিতেছি, আমার পরিমাণ মতন করে নিয়ে নিচ্ছি। যে তো ওই যে মানে এখন আমি প্যাকেটের থেকে বাট করে নিছি। তো ভাবতেছি যে 1 প্যাকেট রান্না করবো না একটু বেশি রান্না করব, কারণ আজকে আমাদের বাসায় আবার বাবিরা আছে, তো ওনারাও খাবে। তো ভাবো 1 প্যাকেট আর অর্ধেক রান্না করব। তো এই যে এখন হলো পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে আগে তারপরে রান্না করব। তো এই যে দেখো 1 বাটি পাস্তা, এই যে এখন এখানে হলো সেদ্ধ দেব। আর এদিকে আমি পেঁয়াজ, টমেটো, গাজর কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো এইগুলো হলো, আর রান্না করব কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করব। তো এইগুলো হলো এখন আমি মানে ফ্রাই করব। ওই জন্যে আগে দেখো এটা হয়ে গেছে কিন্তু সেদ্ধ করা। আর এটা সেদ্ধ করতে বেশি সময় লাগে না, আস্তে জালে রেখে দিলে 10 মিনিটের ভিতরে কিন্তু এটা রেডি হয়ে যায়। তখন পাস্তাটা নামিয়ে পাস্তার মশলাগুলো রেডি করে নেব এখন আমি। আমার কিন্তু পাস্তা খেতে অনেক ভালো লাগে, এমনকি আমার বাসার সবাই পাস্তা অনেক পছন্দ করে। তো এই যে এখানে হলো আমি ওই যে এগুলো দিয়ে সুন্দর করে তেল দিয়ে মানে একটু ভাজি ভাজি করে নেবো। এরপরে এই যে গরুর মাংসটা, এটা কিন্তু রান্না গরুর মাংস, মেবি সেদ্ধ করা গরুর মাংস, এটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিছি। তো এখন হলো এগুলো দেওয়ার পরে সুন্দর করে সব ধরনের মশলা আমি দিয়ে দিছি। ঠিক আছে, মশলাটা তোমাদেরকে দেখাইলাম না। আর তোমরা যদি জানতে চাও আমি কীভাবে রান্না করছি তাহলে বললে অবশ্যই তোমাদের জন্য আমি একটা রেসিপি দেবো। এটা তো এইখানে হলো বিভিন্ন ধরনের মশলা দিলাম, পুরো দোকানের মতন লাগে কিন্তু এভাবে রান্না করলে, আর এতটা ইয়াম্মি হয়, যে খেয়েছে সেই জানে। তো এই যে আমি কিন্তু এর ভিতরে অনেক ধরনের সস ইউজ করি, যেসব সসগুলো আপনার দোকানে ইউজ করে সেই সবগুলো ইউজ করছি এখানে, ওটা তোমাদেরকে শেয়ার করিনি। তো এই যে এখন হলো সব কিছু দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে আস্তে জালে 10 মিনিট রেখে বন্ধ করে দিতে হবে জালটা। ঠিক আছে, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। অনেক কষ্ট করে কিন্তু ফাইন বন্ধুরা ভিডিও বানাই। তো অনেকেই আছে কি জানেন, যে সাবস্ক্রাইব করে না আনসাবস্ক্রাইব করে চলে যায়, কেন জানি না। ঠিক আছে, এমন করেন তো জানি, যাই হোক না কেন। তো এই যে দেখেন, আবার অনেকেই আছে না রাগ করে যে সাবস্ক্রাইব করতে যদি একটু লেট হয়,